হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের আমার দুপুরের রান্নাটা। হাই, আমি সুপ্রিয়া সুবানী কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সব কিছু ধুয়ে কেটে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তারপরে বেগুন লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। করবো আজকে বেগুনটা সর্ষে পোস্ত দিয়ে, তাই সেটা ভালোভাবে শিলনোড়ায় বেটে নিয়েছি। আর কেটে নিয়েছি আলু আর কুঁদরি। মাছ আগের দিন থেকেই ভাজে রেখে দিয়েছি, কেননা আমি যেহেতু পুনেতে থাকি সেহেতু কিন্তু আগের সন্ধ্যে থেকেই পাওয়া যায়। আর এর জন্য কিন্তু মাছ আর ওই আলু কুঁদরির তরকারির জন্য বেটে নিয়েছি রসুন, পেঁয়াজ, জিরে, সর্ষে শিলনোড়ায় ভালোভাবে বেটে নিয়েছি। রান্নাটা শুরু করে যাক। প্রথমেই কিন্তু কড়াই তেল দিয়ে মাছগুলো ভেজে নেব আরও একবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে রেখে দেব। এরপর আবারও কড়াইতে তেল গরম করে যে মাছের মশলাটা তৈরি করেছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সাথে যোগ করব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর কেটে রাখা টমেটো আর ধনেপাতা। এগুলো ভালোভাবে মিক্স করে ভেজে নেওয়ার পর জল ঢেলে দেবো। পরিমাণ মতো জল দেওয়ার পর ফুটে উঠলেই দিয়ে দেবো মাছগুলি। আমরা যেহেতু 2 জন খাবো তাই 2টি মাছ ঝালি দিয়ে দিলাম। গায়ে গায়ে রেখে একটু নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মাছের ঝাল। এরপর আবারও কড়াইটা ভালো করে ধুয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনগুলোই নুন হলুদ মাখিয়ে এগুলো ভাজতে দিয়ে দেবো। লাল লাল করে ভেজে বেগুনগুলো তুলে নেব। এরপর কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে ওই তেলেই দিয়ে দেব কালো জিরে, একটু হিং আর 2টো কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্তটা একটু জল যোগ করে ওটা তেলের মধ্যে দিয়ে দেব আর নুন হলুদ যোগ করে দেব। ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা লাল লাল করে বেগুনগুলো আর সাথে দিয়ে দেব 2টো লঙ্কা। এরপর ঢাকা দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে নামিয়ে নেব আর রেডি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে বেগুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু। এরপর আবারও কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম সর্ষের তেল আর আলু কুঁদরিগুলো লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর নুন হলুদ যোগ করে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব বাকি যে মশলাটা ছিল সেটা আর টমেটো আর কিছুটা ধনেপাতা কুচি। এরপর ভালোভাবে ওটা মিক্স করে কষে নিয়ে দিয়ে দেব একটু সামান্য লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। তারপর ভালো করে কষে নেওয়ার পর জল ঢেলে দেব। জল ফুটে উঠে গেলে দিয়ে দেব সানরাইসের শাহি গরম মশলাটা কিছুটা পরিমাণে। পর মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আজকের আমার দুপুরের রান্নার পরিসমাপ্তি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট আর লাইকের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।